হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা এই ধরনের শর্টস ভিডিওগুলা কিভাবে এআই এর মতো ফ্রিতে জেনারেট করে নিতে পারবেন। এজন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে সুন্দর একটি গল্প। তো গল্পটি আমরা খোঁজার জন্য আমরা চলে যাবো ChatGPT অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এইখান থেকে ChatGPT অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে না থাকলে অবশ্যই প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। দেন এইখান থেকে আমরা আমাদের টেক্সটটিকে পেস্ট করব যেটা লেখা আছে। আমি জাস্ট আপনাদেরকে যদি পড়ে শোনাই, এখানে আমি ChatGPT-র কাছে বলতেছি, একটি কবুতর রেল লাইনের মাঝখানে দিয়ে হাঁটছিল। এমন সময় হঠাৎ ট্রেন চলে আসলো রেল লাইনের উপর দিয়ে। ওকে? তখন অন্য একটি কবুতর দেখতে পেয়ে রেল লাইনে থাকা কবুতরকে নিয়ে রেল লাইন থেকে উড়ে গেল। অবশেষে কবুতরটি রক্ষা পেল। এরকম একটি গল্পের মূলত আমাদের গল্প লিখে দিতে বলব। ওকে? ওকে, তো জাস্ট আমি যেটা লিখছি এটাও মূলত একটা ছোট্ট গল্প। তো আমি জাস্ট বলবো যে এমন একটি গল্প, এমন একটি একটা গল্প সাজিয়ে দাও যেটা ২০ সেকেন্ডের হবে। ওকে? সেকেন্ডের হবে। ওকে। জাস্ট এটা লিখে দিলাম এবং ChatGPT আরও সুন্দরভাবে কিন্তু আমার এই গল্পটা সাজিয়ে দিবে। ওকে? যদিও আমার গল্প সাজানোর ভিতরে কিছু ছোটখাটো ভুল থাকতে পারে, যে এটা আরও সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছে। যেটা হচ্ছে একটি কবুতর রেল লাইনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ দূর থেকে ট্রেনের আওয়াজ, ট্রেন আসছে দ্রুত গতিতে। ওকে? ঠিক তখনই আরেকটা কবুতর ছুটে এসে ডেকে উঠল, উড়ে চল। ওকে? সঙ্গে, সঙ্গে ২ জনই ডানা মেলে আকাশে উড়ে গেল। ট্রেন গর্জন করে চলে গেল নিচ দিয়ে। কবুতর দুটি রক্ষা পেল, আকাশে উড়ে গেল জীবনের পথে। ওকে? তারা কিন্তু আরো সুন্দরভাবে এখানে সাজিয়ে দিচ্ছে। তো আমি এখন যেটা তাকে বলব, আমাদের সাথে একটি গল্প জেনারেট হয়েছে, জাস্ট যে গল্পটি প্রয়োজন। ওকে? তো আমাদের এখন স্টেপ বাই স্টেপ মেলা কাজ করতে হবে। তো আমরা এখন ChatGPT-কে বলব এই গল্পের উপরে। ওকে? ওকে, গল্পর উপরে প্রম্পট প্রম্পট লিখে দাও। ওকে? ছবি তৈরি করার জন্য। ছবি, তো এবার আপনি বাংলা ইংরেজি যেটা বোঝেন। ওকে? জেনারেট করার জন্য। ওকে? তো আমি জাস্ট এটা লিখে সেন্ড করব এবং সে কিন্তু আমাদের গল্প এখানে আমাদের প্রম্পট লিখে দিবে, যার মাধ্যমে আমরা ছবি জেনারেট করতে পারবো। ওকে? তা বলতেছে নিশ্চয়ই নিচে তোমার গল্প অনুযায়ী একটি ছবি তৈরি করার উপযুক্ত প্রম্পট দিলাম। ওকে? তো এইখানে আপনি আপনার মতো করে লিখতে পারেন। এখানে দেখেন এই যে প্রম্পটগুলো দেখতে পাচ্ছেন, এই প্রম্পট দিয়ে কিন্তু আমরা ফটো জেনারেট করতে পারবো। ওকে? তো এটা আ এখানে মূলত সব একসাথে লিখে দিয়েছে। আপনি যে ডট আলাদা করা আছে আপনারা, আ তো আপনি যদি আবার এখানে বলেন যে আলাদা, আলাদা আলাদা। ওকে? প্রম্পট লিখে দাও। ওকে? তো জাস্ট আমি যেভাবে বলবো সেইভাবেই কিন্তু এখানে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা অনেক সুন্দরভাবে লিখে দিয়েছে। ওকে? ১ টা ২ টা ৩ টা ভাবে এইভাবে। ওকে? এখানে টোটাল মেবি ৪ টা কি ৫ টা হবে। ৫ টা। তো এই ৫ টা আমাদের ফটো জেনারেট করতে হবে। এখানে প্রম্পটটা আলাদা, আলাদা লিখে দিয়েছি। ওকে? প্রম্পট এখানে থেকে আমরা চাইলে পরে কপি করতে পারবো অথবা এখান থেকে আমরা কপি করে নিতে পারবো। তো এখন আমরা ফটো জেনারেট করব কিভাবে? এজন্য আমরা আমাদের ফোন থেকে Google Chrome ব্রাউজারটা ওপেন করব। এখানে টাইপ করব LEOK, ওকে? লিওনার্দো, নার্দো.ai অথবা জাস্ট স্পেস AI লিখবেন। জাস্ট গুগলে সার্চ করবেন। এখানে দেখবেন leonardo.ai যে ওয়েবসাইটে, এর উপরে একটা ক্লিক করবেন। এরপরে ক্লিক করলে আমাদের ফোন থেকে লিওনার্দো ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। যদিও মূলত এইখানে আমরা এর আগেও কাজ করছি। তো এইখানে যারা ফার্স্ট টাইম আছেন তারা এখানে গেট স্টার্টে ক্লিক করতে পারেন। আপনি আপনার ফোন থেকে Gmail কিভাবে কানেক্ট করবেন বা ইমেল দিয়ে কিভাবে কি করবেন টোটাল আমরা এখানে দেখিয়ে দেব। যারা নতুন আছেন আশা করি তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তারাও খুব সহজে কিন্তু এই ধরনের শর্টস ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন। ওকে? আমাদের অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি এটাকে জাস্ট আপনার লগ আউট করে নিই। ওকে? এখান থেকে থিওরি অপশনে চলে যাব। ওকে? যাওয়ার পরে এখান থেকে আমাদের অলরেডি এটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে? ওকে, জাস্ট আমরা এখান থেকে লগ আউট করে নিলাম। এবার এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ইমেইল দিয়ে কানেক্ট করে দেখাবো। ওকে? জাস্ট কন্টিনিউ উইথ ইমেইলে চলে গেলাম এবং এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেইল পেস্ট করতে হবে। তো ইমেইলগুলো আমরা কীভাবে এখানে তৈরি করবো সেটাও আমরা দেখাবো। আমরা নিউ একটি ট্যাব নিয়ে নিব। ওকে? এখানে কোনো একটি ট্যাবে চলে যাব। নিউ ট্যাব নিয়ে এখান থেকে আমরা জাস্ট লিখব স্ট্যাম্প মেইল। ওকে?
এটার সাথে হয়তো অনেকে পরিচিত। টেম্প মেইল দেখার পর প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন tempmail.org। ওকে, তো এখানে আমাদের একটি মেল ক্রিয়েট হচ্ছে, লোডিং দেখতে পাচ্ছেন। জাস্ট আমাদের এখানে ওয়েট করতে হবে। ওকে, একটা মেল ক্রিয়েট হচ্ছে। তো আমরা এখানে মূলত স্টেপ বাই স্টেপ, আশা করি আপনি ভিডিওটা যদি স্কিপ না করেন অনেক সুন্দরভাবে আপনি এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন। ওকে, মেইলটাকে আমরা জাস্ট কপি করবো এখান থেকে। মেইল কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে। দেন আমরা ঠিক সেমভাবে আগের ট্যাবে চলে যাবো। ওকে, লিওনার্দো যে ট্যাবে ছিলাম, দেন ইমেলটাকে এখানে পেস্ট করব। ওকে, এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। ওকে ওকে আর কন্টিনিউ অপশনে ক্লিক করলে এইরকম অপশন দেখতে পারবেন। এখানে ভেরিফিকেশন হওয়ার পরে এরকম চলে আসবে। দেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ড। তো আপনি এখানে কি পাসওয়ার্ড দিবেন? ওকে, তো আমি জাস্ট আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এখানে সেমভাবে। ওকে, এখানে দ্বিতীয়ত সেম একইভাবে। ওকে, তো সেমভাবে দুইটা পাসওয়ার্ড দিবেন এবং অবশ্যই দুইটা সেম হতে হবে, ক্রিয়েট এবং এন্টার। ওকে, দেন দুইটা পাসওয়ার্ড সেম হতে হবে, যেরকম এখানে বলছে লং হতে হবে, দেন মিক্স হতে হবে। ওকে, জাস্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এবং এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমরা এটা কোথায় পাবো? আমরা সেমভাবে চলে যাব যেই ট্যাবটিতে ছিলাম, ওই ট্যাবটি অর্থাৎ টেম্প মেইলে চলে যাব। যাওয়ার পর এখানে কিছুটা নিচে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো যে লিওনার্দো ভেরিফিকেশন কোড। ওকে, এখান থেকে আমরা এই যে দেখতে পারবো, জাস্ট এইখানে আমাদের কিন্তু একটা কোড চলে আসবে। জাস্ট আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমরা কিছুটা নিচে গেলে এখান থেকে এই যে কোডটিকে দেখতে পাচ্ছি। ওকে, 09698। ওকে, আমরা আরেকটা পেতে চলে যাব। ওকে, এখান থেকে 0969 এবং যেটা ছিল জাস্ট আরেকবার দেখে নিই আমি, 058। ওকে, তো এটাকে এখানে পেস্ট করে দেব, 58 এবং কন্টিনিউ। ওকে, আমি যদি বলছি যদিও ভিডিওটি লং হয়ে যাবে, তারপর আপনাদের অনেকটা কাজে আসবে। ওকে, লগ ইন সাকসেসফুল এবং আমরা কিন্তু এখন ফ্রিতে কাজগুলো করে নিতে পারবো। ওকে, জাস্ট লিওনার্দো যে ওয়েবসাইট এটা ওপেন হয়ে যাচ্ছে, তো জাস্ট ওয়েট করতে হবে। ওকে, তো এরকমই ইন্টারফেস দেখতে পারবেন। দেন আমরা চলে যাব এই যে অপশনগুলো ইউজ করে দেখবেন যে ইমেজ অপশনে চলে যাব। ওকে, জাস্ট ইমেজ অপশনে ক্লিক করলে এখানে জাস্ট লোড দিবে এবং নেটওয়ার্ক আপনার কানেকশন ভালো থাকলে আপনার কাজগুলো এখানে দ্রুত হবে। ওকে, এরপর এরকম অপশন দেখতে পাবেন। দেন এখান থেকে সেটিং একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনি আপনার এটা অর্থাৎ আপনি আপনার যে ফটোর রেশিওটা এটা কোন সাইজে রাখতে চান। তো আমরা এখান থেকে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, ভিতরে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখানে 9:6 যে রেশিওটা টিকটক এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্রোস অপশনে ক্লিক করব। উপরে দেখবেন যেটা প্রোস অপশন, জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনি আপনার কাস্টমটা সিলেক্ট আছে। ওকে, এরপর নিচে আরেকটি সেটিং করতে হবে, যদি না করেন এখানে নাম্বার অফ ইমেজ, অর্থাৎ একবারে যদি আপনি জেনারেট করেন সেক্ষেত্রে কয়টা পিকচার জেনারেট হবে, সেখানে যত বেশি জেনারেট হবে আপনার ক্রেডিট কিন্তু তত মাইনাস হবে। সেক্ষেত্রে আপনি একটা রাখলে ভালো হয়। যদি আপনার মনে হয় যে না একটা দিলে আপনার ততটা রেজাল্ট ভালো নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনি ইমেজ নাম্বার অফ 2 সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করার জন্য আপনার যেটা প্রয়োজন এগুলো আমাদের মেবি অ্যাডজাস্ট করতে গেলে আমাদের প্রিমিয়াম প্রয়োজন এবং ফ্রিতে যেতে জাস্ট যেরকম আছে ওরকমটা থাকবে। ওকে, আপনার যদি পারচেস থাকে সেক্ষেত্রে আপনি এটা নাম্বার সিলেক্ট করে রাখবেন। ওকে, দেন এইখান থেকে আমরা কোর্স অপশনে ক্লিক করবো। এখানে আমাদের কাজ শেষ। তো এখন যে কাজটা করবো আমরা চলে যাব হচ্ছে ঠিক ChatGPT অ্যাপ্লিকেশনে এবং আমাদের প্রথম যে প্রম্পটটি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট এবং প্রথম প্রম্পটটিকে আমরা জাস্ট এটাকে কপি করব। ওকে, কপি করার পর এইখানে দেন টাইপ এ প্রম্পট। ওকে, পেস্ট করব। পেস্ট করার পর এখানে ক্রিয়েট নামে যে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। ওকে, এবং আমাদের ক্রেডিট কিন্তু এখানে উপর থেকে মাইনাস হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এইখানে আমাদের দেখেন পার্সেন্টেজ লোড নিচ্ছে। ওকে, 4টা পিকচার জেনারেট হয়ে যাবে, জাস্ট ওয়েট করতে হবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের 4টা পিকচার জেনারেট হয়ে গেছে। এই ভিডিও থেকে আপনার যেটা ভালো লাগে জাস্ট ওইটা ডাউনলোড করতে পারেন। ওকে, তো আমি এইটাকেই ডাউনলোড করে নিব। জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, আমাদের এই পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। দেন চলে যাব আবারও। ওকে, দ্বিতীয় প্রম্পটটিকে এখান থেকে কপি করব। ওকে,
চলে যাব লিওনার্দো যে ওয়েবসাইটটি ওইখানে, দেন উপরের দিকে চলে যাব। ওকে, উপরের দিকে যাওয়ার পর এই যে প্রম্পটটি আছে এইখান থেকে আমরা এই প্রম্পটটিকে সিলেক্ট করে ক্লিয়ার করে দেবো। ওকে, দেন সেমভাবে আবার প্রম্পটটিকে পেস্ট করব, ক্রিয়েট অপশানে ক্লিক করব। ওকে, এইভাবে কিন্তু আপনি আনলিমিটেড ফটো জেনারেট করে নিতে পারবেন এই ওইটা ফলো করলে। ওকে, তো সেমভাবে আবারও নিচের দিকে চলে গেলে দেখবেন যে আবারও এখানে লোড নিচ্ছে। ওকে, এখানে আপনার 10 থেকে 11 বা 12% হলে কিন্তু হয়ে যায়, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, ট্রেন আসতেছে, দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। ওকে, এর থেকে আপনার যেই ট্রেনটা বা যেই ইমেজটা ভালো লাগে ওইটা রাখতে পারেন। ওকে, আমি এইটা রাখি, এটাই সুন্দর লাগতেছে, জাস্ট ডাউনলোড করে নিব। ওকে, এরপর আমরা চলে যাবো আবারও ChatGPT এবং 3 নম্বর, এখানে জাস্ট একটু সময়ের ব্যাপার, কাজগুলো একই, জাস্ট কপি করব এবং এখানে আপনি যে ক্রেডিটটা মাইনাস হচ্ছে, ক্রেডিট মাইনাস হলে আপনি সেকেন্ড একটি ট্যাম্প মেইল থেকে জাস্ট ইমেল এখানে অ্যাড করে দেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবারও কাজটা করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে জাস্ট পরবর্তী এবং ক্রিয়েট। ওকে, আমি যেটা বলছি আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনারা একটি টেমপ্লেট ক্রিয়েট করে দেন সেকেন্ড যদি পরবর্তীতে আরও ভিডিও জেনারেট করছেন সেক্ষেত্রে আপনার এইভাবে কিন্তু আনলিমিটেড করতে পারবেন আশা করি। আর ভিডিওটা যদিও লং হচ্ছে, আমি আপনাদেরকে এমনভাবে বোঝাই দেবো যে আপনারা খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় একটি কবিতা চলে আসছে, আসার পর এখানে বুঝতে পারছেন এর ভিতর থেকে যেটা ভালো লাগে। ওকে, এখান থেকে এ একটা আছে, দেন এ একটা, আমি এইটাই রাখি। ওকে, এবং এটাকে ডাউনলোড করে নিই। ওকে, আর মেবি আমরা যদি 3টা পিকচার ডাউনলোড করছি সেক্ষেত্রে আর একটি বাকি আছে। ওকে, এবং আরও যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এই পিকচারগুলোকে অ্যানিমেট করাতে হবে। ওকে, তো এইভাবে মূলত আপনার যে কটা থেকে আমার যত চাপটা আছে আপনাদের ক্ষেত্রে বেশি থাকতে পারবে, কম আপনার গল্পের উপর নির্ভর করবে। ওকে, জাস্ট আমি এই একটা করে দেখাই, দেন আমরা চলে যাবো হচ্ছে পিকচার অ্যানিমেট করানোর জন্য। ওকে, তো জাস্ট লাস্ট বারের মতো আমি ক্রিয়েট অপশনে ক্লিক করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো এবং পরবর্তী যে কাজগুলো এখান থেকে কিন্তু আমাদের লিমিট শেড যেটা বলছি এখানে ব্যালেন্স শেষ। ওকে, তো লাস্ট ইমেজটা জেনারেট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোড করে দেবেন। আমাদের ক্রেডিট এখানে লস্ট, আমরা সেকেন্ডে কি ক্রিয়েট করে দেন এগুলো কমপ্লিট করে নেব। ওকে, তো এখন যে কাজটি করবো এখান থেকে এই ট্যাবটিকে আমরা ক্লোজ করে দিব, আপনি আপনার মতো করে ম্যানেজ করে নেবেন। নাও পর এখান থেকে নিউ ট্যাব এবং এইখান থেকে আমরা জাস্ট টাইপ করবো সার্চ বারে pixbars.a অথবা স্পেস এ। ওকে, দেন হচ্ছে এখান থেকে পিক্সভার্স ওয়েবসাইটটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে জাস্ট পিক্সভার্স সেমভাবে এখানে কি জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ফোনে থাকা। ওকে, এখানে রেগুলার কিছু ক্রেডিট ফ্রিতে দেবেন, মূলত এগুলো দিয়ে আপনি কাজ করে নিতে পারেন। এখানে দেখছেন 70 ক্রেডিটের মতো আমার অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি রিফ্রেশ ডেলি 60 ক্রেডিটের মতো দিবে। ওকে, তো এইভাবে আপনি রেগুলার কিছু ক্রেডিট জমাতে পারবেন, বাকিগুলো দিয়ে আপনার সেমভাবে কাজ করতে হবে। ওকে, দেন এখান থেকে জাস্ট আমরা এখানে অ্যাপ ডাউনলোডের কথা বলতেছি, আমরা ক্রস অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ব্রাউজার থেকে কাজ করবো। ক্রস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ইফেক্ট দেন হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এখান থেকে ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন যদি ভালো লাগে। ওকে, দেন এখান থেকে আমরা মূলত যেহেতু অ্যানিমেট করাবো, ফটোকে অ্যানিমেট করাবো। ওকে, তো অ্যানিমেট করানোর জন্য এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে আপনার এখান থেকে ইমেজ অর টেক্সট। ওকে, এখানে ক্লিক করব। ওকে, ইমেজ আর টেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে প্লাস এখন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং সর্বপ্রথম যে পিকচারটি ছিল ওটাকে সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ওকে, এবং ডিসক্রাইব অর্থাৎ আমরা এই ফটোটা দিয়ে কী করব, ওকে, সেটা আমাদের এখানে বোঝাতে হবে। এই জন্য ফটোটা আপলোড হয়ে গেলে আমরা এখানে প্রম্পটটিকে অ্যাড করব। প্রম্পটটিকে অ্যাড করার জন্য আমরা চলে যাবো ChatGPT অ্যাপ্লিকেশনে। ওকে, ChatGPT অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো, সেম জায়গায় গেছিলাম। এখান থেকে আমাদের যে প্রম্পটটি আছে জাস্ট এটাকে সিলেক্ট করব। ওকে, আপনি চাইলে ইংরেজিতেও করে নিতে পারেন, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাবো হচ্ছে পিক্সভার্স ওয়েবসাইটে, দেন এখানে ডিসক্রাইবে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবো। ওকে, এখানে ক্রিয়েটার অপশনে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতেছে, এখানে খুব বেশি আপনার ওয়েট করতে হবে না, জাস্ট আপনারা দেখতে পারবেন এখানে আমাদের ভিডিওটি হচ্ছে রেডি হচ্ছে। ওকে, জাস্ট এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, পূর্বের আমার ভিডিও কিছু ক্রিয়েট করা ছিল। ওকে, তো এখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট কমপ্লিট। জাস্ট আমরা যদি ভিডিওর উপর ক্লিক করি প্লে করে দেখার জন্য। ওকে, এখান থেকে আমাদের জাস্ট ভিডিও দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের রেল লাইনের উপর পাখিটি হাঁটতেছে, ঠিক যেরকমটা প্রয়োজন।
এবং এইটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন, দেন আপনার ফ্রিতে ইউজ করতে চাইলে এখানে ওয়াটারমার্ক দিয়ে দেন ডাউনলোড করতে হবে। ওয়াটারমার্ক কীভাবে ইউজ করতে হবে এই নিয়ে আমাদের অলরেডি ভিডিও আছে, আপনি চাইলে এটাকে জিমেল অথবা টেলিগ্রামে শেয়ার করে যান, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সরাসরি এখান থেকে ডাউনলোড করার জন্য আমি যে ওইটা বলছি এইভাবে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর আপনার যেই কয়টা আছে পিকচার সব কয়টাকে, অর্থাৎ আমাদের 5টা আছে, এটা আমরা 5টাকে অ্যানিমেট করবো। আপনি আপনাদের মতো করে অ্যানিমেট করিয়ে নেবেন যেই কয়টা পিকচার থাকবে। ওকে, তো অ্যানিমেট করানোর জন্য আমাদের এখন একটা কাজ বাকি আছে। ওকে, তো আমরা আবার ChatGPT অ্যাপ্লিকেশন চলে যাব। তো আমরা ChatGPT-কে বলবো এইরকম এই গল্পটা থেকে, ওকে, এই গল্পটা থেকে ভয়েস ওভার, ওকে, স্ক্রিপ্ট করে দাও। ওকে, তো জাস্ট এটা নাকি সেন্ড করবে এবং তারা কিন্তু অনেক সুন্দরভাবে এটাকে সাজিয়ে আমাদের একটি গল্প তৈরি করে দেবে, যেটা আমরা ভয়েস ওভারের মাধ্যমে আমরা এডিটিংয়ের সময় অ্যাড করে নেবে। এখানে দেখতে পাচ্ছেন নরম গল্প বলার ভঙ্গিতে এবং দ্রুত বলার যে কোনো একটি। ওকে, আপনি যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি ক্যাপকাটে ভিডিওটাকে এডিটিং করবেন, অথবা যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে এডিটিং করার সময় আপনি ভয়েসটাকে রেকর্ড করতে পারেন, অথবা আপনি এআই এর মাধ্যমে, আমাদের কিন্তু অলরেডি এর আগে ভিডিও দেওয়া আছে যে এআই এর মাধ্যমে আপনি কীভাবে ভয়েস জেনারেট তো আপনি চাইলে কিন্তু সেটা দেখে এআই এর মাধ্যমে ভয়েস দিতে পারেন, অথবা নিজের ভয়েস ইমেজ দিতে পারেন, দেন যেটা ভালো মনে হয়। তো এভাবে খুব সহজে এআই এর মাধ্যমে শর্ট ভিডিওগুলো জেনারেট করে দিতে পারবেন ফ্রিতে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।